তোমরা খুব ভালো আছো। তো আজকে জিরাট চলে এলাম। আজকে হচ্ছে তোমার 1 তারিখ বৃহস্পতিবার। তো আজকে এখন 2টোর মতো বাজে। তো জিরাটে তোমার যে ঠাকুরগুলো হয় 3টে মূলত নাম করেছে, কাটারের মুন টাওয়ার, আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার সবুজ সঙ্গের একটা মণ্ডপ রয়েছে, সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। প্রস্তুতিটা দেখাবো কীভাবে তৈরি করছেন এরা, এই জিরাটের যে দুর্গাপুজোগুলো সেগুলো তোমাদের দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো আমার সামনে যেটা দেখছো 3টে ক্লাব রয়েছে। প্রথমে রয়েছে লোটাসের একটা করেছে স্টেশন পাড়া, তারপরে সবুজ সংঘ রয়েছে, আর তারপরে যুবশক্তি আর আদি বারোয়ারি। এই 4টে ক্লাবই মোটামুটি ভালো করে। তো প্রথমে আমরা সবুজ সংঘের দিকে যাচ্ছি, যেটা তোমার পিলটিমোর সুফাই টাওয়ার করছে, সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দু স্কিপ করো না। চলো তাহলে আমার সাথে যাওয়া যাক। সামনে যেটা দেখছো সেটা হচ্ছে দুবাইয়ের বিরিবন টাওয়ার করছে এই জিরাটের সবুজ সংঘ। দেখতে থাকো পুরো, খুব সুন্দর করে দেখো এই জিরাটের এই সবুজ সংঘ এই দুবাইয়ের বিরিবন টাওয়ার করছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এখন পুরো বাসের স্ট্রাকচারটা করা হয়েছে, আরও অনেকটা কাজ বাকি রয়েছে। সেই পুরো টাওয়ারের মতো কল্যাণী যেমন টাওয়ারের মতো পুরো ভিডিও করেছিল, সেরকম একদম করেছে পুরো বাসের স্ট্রাকচার পুরোটাই। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি এবং পুরো ভিডিওটা দেখাতে থাকি তোমাদের কীভাবে টাওয়ার প্যান্ডেলটা তৈরি হচ্ছে। খুবই সুন্দরভাবে দেখো, চারিদিকটা বেশ বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যেই তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। বৃষ্টির মধ্যে দেখাচ্ছি, এতটা অনেক দূর থেকে এসেছি, সেই কলকাতা থেকে এসে তোমাদের দেখাচ্ছি প্রস্তুতিটা। তো দেখতে থাকো, খুব সুন্দর করেছে ভিডিওর জায়গাটা পুরো, একদম পুরো দুবাইয়ের বিমান। দেখো চারিদিকটা দেখো কি সুন্দর করেছে, ওপরে আচ্ছাদন দেওয়া হয়েছে পুরো বাসের, একদম পুরো পুরো চারিদিকটা বাসের স্ট্রাকচারের মধ্যে রয়েছে। বেশ সুন্দর লাগলো দেখতে আমার, আমি তোমাদেরও দেখাচ্ছি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশি শিউলি। তোমাদের এবার শুনলাম বিটমোর টাউন হচ্ছে দুবাইয়ে, তো কত ফুট রাখি? এটা 130 ফুট। আচ্ছা, আর কিসের কাজ হতে চলছে? এটা বাইরে টোটালটাই ফাইবার গ্লাস দিয়ে আছে। আচ্ছা, ফাইবার গ্লাস হবে বাইরে, আর ভেতরে ডিজাইনের কাজ আছে। আচ্ছা আচ্ছা, আর লাইটিংয়ে কি কোনো চমৎকার আছে বাইরে? লাইটিংয়ের চমক তো অবশ্যই আছে। এটা পুরো রেজাল্ট লাইট, মানে 30 আচ্ছা আচ্ছা পার দিয়ে এটার টোটালটা লাইটিং হবে। লাইটিংটা কোথা দিয়ে আনছো বলবো? এটা আমাদের লাইটিংটা চন্দননগরের লাইটিং হচ্ছে। আচ্ছা, তো 130 ফুট উচ্চতা হচ্ছে, তো এই রাস্তার ওপরে করলে কোনো প্রবলেম হবে না? না না, আমাদের প্রশাসনের দিক থেকে আমরা অনেক হেল্প পাই। প্রশাসন আমাদের অনেক সব রকম পারমিশন আছে, সব রকম পারমিশন নিয়েই। এটা আমাদের বহুদিনের পুজো, সব রকম প্রশাসনের সাথে সব রকম কথা বলে সব রকম পারমিশন নিয়ে আমাদের এই পুজোটা হয়। কততম বর্ষে পড়লে সমস্যা? এটা 59তম বর্ষে পড়বে। আচ্ছা দাদা, আর মোটামুটি একটা আনুমানিক, এখনও 2 মাস বাকি আছে, তাও মোটামুটি যে খুলে দেওয়া হবে প্যান্ডেল, তা কতদিন আগে, মানে কতদিন আগে প্যান্ডেল খুলে দেওয়া হবে? মানে ওপেনিং হবে? ওপেনিংটা আমাদের দ্বিতীয়া কি তৃতীয়ার দিন। এখনও তো বহুদিন সময়। হ্যাঁ, তৃতীয়াতে আমরা মানে দর্শনার্থীরা পুজো মণ্ডপ। আর প্রতিমায় কিছু চমক থাকবে? হ্যাঁ, প্রতিমায় কিছু চমক থাকবে। প্রতিমায় তো চমক আছেই। প্রতিমাটা এখন সেটা বললে হবে না, তাহলে দর্শনার্থীরা সবাই জেনে যাবে। কিছু তো একটা থাকবে, কিছু একটা রাখা আছে প্রতিমার জন্য। এত বড় প্যান্ডেল যেহেতু করা হচ্ছে, পুজো মণ্ডপ এত বড় আছে, প্রতিমা অবশ্যই কোনো কিছু একটা ভালো কিছু আছে। তো বেশ চওড়া করে আর কি প্যান্ডেল হচ্ছে। তো বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। হ্যাঁ, সব দর্শনার্থীদের জানাই আপনারা সবাই আসবেন জিরাট বাস স্ট্যান্ড সবুজ সঙ্গে পুজো মণ্ডপ দর্শন করতে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আর ঠিক সামনে দেখছো শিশু শিক্ষা নিকেতন জিরাটে। তো তার পাশেই হচ্ছে এই প্যান্ডেলটা, যেটা হচ্ছে যুবশক্তি চীনের বৌদ্ধ মূর্তি করছে।
বৌদ্ধ মূর্তি করছে। তো দেখো কি সুন্দর করে এটা হচ্ছে ব্যানারটা যুবশক্তি। এবারের আকর্ষণ হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। তো খুব সুন্দর করবে আশা করি, মানে এইভাবে প্যান্ডেলটা সাজানো হবে। দেখতে পাচ্ছ তোমরা, ধরে সোজা এগিয়ে যাচ্ছি ওই তোমার যুবশক্তির মন্দির প্যান্ডেলটা দেখানোর জন্য, যেটা জিরাটের বুকে বেশ একটা অন্যরকম বড় পুজো বলতে পারো। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। সিনেমাটিক কি নেবে, সিনেমাটিক থেকে হবে না। এই যে এটা হচ্ছে যুবশক্তি জিরাটের বুকে, বেশ একটা অন্যরকম বড় পুজো বলতে পারো। তো এবারে থিম ছিল ওদের, এবার ওরা করছে হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির। তো খুব সুন্দর করবে, যেটা পোস্টারে তোমাদের দেখালাম ব্যানারে। তো বেশ করছে। আজকে বৃষ্টির দিনে এসেছি, তো বৃষ্টির দিনে তোমরা বুঝতেই পারছো কতটা কষ্ট সাপেক্ষভাবে শ্যুট করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। পুরো এখানটা দেখো, চারিদিকে দেখো মানে জল জমে গেছে, যেহেতু মাঠের মধ্যে হয় পুজোটা। তো পুরো জলের মধ্যে প্যান্ডেলটা এখন রয়েছে। তো বেশি ভেতরে ঢুকবো না, বেশ অনেকটা জল ঢুকে যাচ্ছে পায়ের মধ্যে। তাও যতটা সম্ভব তোমার ছাতার মাথার মধ্যে থেকে যতটা করা সম্ভব ততটাই করছি। দেখতে থাকো। খুব সুন্দর দেখো চারিদিকটা কেমন জলের মধ্যে প্যান্ডেলটা দাঁড়িয়ে রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। সামনে দেখো কাঁচা বাঁশ রয়েছে, সে রাখা হয়েছে পরবর্তীকালে প্যান্ডেলে ইনস্টল করার জন্য। পুরো বাঁশের স্ট্রাকচারটার মধ্যে বেশ সুন্দর লাগলো। চারিদিকে জল, মাঝখানে বাঁশের স্ট্রাকচারে প্যান্ডেল তৈরি হচ্ছে, মণ্ডপ তৈরি হচ্ছে। তো দেখতে বেশ ভালো লাগলো। এটা তোমার জিরাটের দুর্গাপুজোর প্রস্তুতিতে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এর তোমার মেলবোর্ন টাওয়ার দুবাইয়ের এই সবুজ সংঘ। তো এবার আস্তে আস্তে এই নদী পার হয়ে আমরা যাচ্ছি টুয়ার্ডস তোমরা আদি বারোয়ারির দিকে। চলো দেখতে থাকো ভিডিওটা। জলটা জাস্ট দেখো, পুরো একেবারে মানে অল্প বিস্তর একটা নদী বলা যেতে পারে। এখানে যেটা দেখছো এটা হচ্ছে জিরাট স্টেশন রেল লাইন, তার পাশে ওই ব্যানার। আমরা পেছনের দিকে গেছিলাম যেখানে বিল মাউন্ট টাওয়ার দেখিয়েছিলাম। এবার সোজা এই রাস্তা ধরে চলে যাবো জিরাট আদি বারোয়ারির দিকে, যেটা করছে ওরা এবার কাটারের মুন টাওয়ার।